So if you look at that, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা ৩৫% শুল্ক কার্যকর হওয়ার কথা। যদিও এ হার কমাতে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের সঙ্গে তৃতীয় দফায় আলোচনা হবে আগামী ২৯ জুলাই। তবে যুক্তরাষ্ট্রের এই পাল্টা শুল্কের নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের জুলাই সংস্করণে এমন শঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ধরার কারণ হিসেবে রফতানি ও শিল্প খাতের ধীর গতি বলেই জানিয়েছে। তবে জিডিপির প্রবৃদ্ধি ঠিক কত হবে এবারের সংস্করণে তা বলেনি এডিবি। গেল অর্থ বছরের মূল্যস্ফীতি কমার পেছনে বৈশ্বিক পণ্য মূল্যের স্থিতিশীলতা, কড়াকড়ি আর্থিক ও রাজস্ব নীতি ভূমিকা রেখেছে বলে জানিয়েছে এডিবি। একই কারণে চলতি অর্থ বছরেও মূল্যস্ফীতি কমার পূর্বাভাস অপরিবর্তিত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ককে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান S&P গ্লোবালও। তাদের যুক্তি, এই শুল্ক কার্যকর হলে তা তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা ও শ্রম বাজারে প্রভাব ফেলতে পারে। তবে গেল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে S&P বাংলাদেশের ঋণমান স্থিতিশীল রেখেছে। প্রতিবেদনে জানানো হয়, গত ২ বছরে দেশের প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে গত ১৮ মাসে নমনীয় বিনিময় হার, টাকার অবমূল্যায়ন, কঠোর মুদ্রানীতি বৈদেশিক মুদ্রার তারল্য পুনর্গঠনে সহায়তা করেছে। বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা নিশ্চিত হলে আগামী ১ বছরে প্রবৃদ্ধি আবার গতি পেতে পারে। সে ধারাবাহিকতায় পরবর্তী ৩ বছরে প্রবৃদ্ধি গড়ে ৬.১% হতে পারে। S&P জানিয়েছে, ২০২৬ সালের সম্ভাব্য জাতীয় নির্বাচন এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।